মধুর গুণাগুণ কে না জানে। কেউ সর্দি কাশিতে ব্যবহার করেন, কেউ বা ডায়েট চার্টে চিনির বদলে মধু রাখেন। কিন্তু স্বাস্থ্য সচেতন হতে গিয়ে আপনি অজান্তেই বিষ গিলছেন না তো? আপনার স্বাদের সেই প্রাকৃতিক মধু কি আসলেই ড্রাম ভরা চিনির শিরা আর কেমিক্যালের মিশ্রণ? অনলাইনে চটকদার বিজ্ঞাপন দেখে যারা খাঁটি মধু অর্ডার দিচ্ছিলেন তাদের জন্য এবার আসছে চোখ কপালে ওঠার মতো খবর। খোদ রাজধানীর উপকণ্ঠে সন্ধান মিলেছে ভেজাল মধুর এক বিশাল সাম্রাজ্যের, যেখানে মধুর নামগন্ধ না থাকলেও মজুদ ছিল লাখো কেজি আঠালো তরল বিষ। গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জের আবদুল্লাপুরের কলাকান্দি এলাকায় হানা দেয় উপজেলা ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট আফতাব আহমেদের নেতৃত্বে সেখানে যেন এক ভেজাল মধুর সাগর আবিষ্কার করলেন কর্মকর্তারা। দেখা যায় একটি নামসর্বস্ব কারখানায় প্রায় 2000 ড্রামে সংরক্ষিত ছিল 1 লাখ কেজিরও বেশি ভেজাল মধু। অস্বাস্থ্যকর পরিবেশে চিনি জাল দিয়ে আর রং ফ্লেভার মিশিয়ে তৈরি করা এই পণ্যই যাচ্ছিল আপনার ঘরের টেবিলে। কারখানার ভেতরকার দৃশ্য দেখে খোদ কর্মকর্তাদেরই চক্ষু চড়ক গাছ। এত বড় আয়োজন আর জালিয়াতি একসাথে আগে কখনো দেখা যায়নি এলাকায়। পরবর্তীতে এটা খোলানো হয় আর কি, বন্ধ ছিল। খুলিয়ে তারপর দেখলাম এরা ভিতরে কাজ করছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চারপাশে প্রচুর ড্রাম আছে। প্রত্যেকটা ড্রামে আমরা অনুমান করছি যে কমপক্ষে 50 কেজির মতো আছে এবং 2000 বা তার বেশিও হতে পারে, সেটা আমরা কাউন্ট করে বলবো। সেই হিসাবে হয় আপনার 1 লক্ষ কেজি বা তার বেশি পরিমাণ। তারা বলতেছে এখানে বিভিন্ন র ম্যাটেরিয়ালস আছে মধুর। তো এইগুলো আমরা জাস্টিফাই করার জন্য তাদের কাছে তাদের কাগজপত্র চেয়েছিলাম যে তাদের কোনো ধরনের অনুমোদন আছে কিনা, বিএসটিআই আছে কিনা, স্যানিটারি ইন্সপেক্টরের যে উপজেলা স্বাস্থ্য থেকে যে এগুলো লাগে, সিভিল সার্জন মহোদয়ের যে এগুলো লাগে, কাগজপত্রগুলো লাগে, সেগুলো আছে কিনা। এর পাশাপাশি চেয়েছিলাম নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কোনো কাগজপত্র আছে কিনা। তো এগুলো তারা কোনোটাই দেখাতে পারে। প্রতারক চক্রের মূল অস্ত্র ছিল অনলাইন, ফেসবুক আর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশের মানুষের বিশ্বাস পুঁজি করে এই বিষ ছড়িয়ে দিত সারা দেশে। চকচকে মোড়ক আর মিথ্যা আশ্বাসে হাজার হাজার গ্রাহকের কাছে পাঠানো হতো ড্রাম ভর্তি এই চিনি মেশানো পানীয়। এই জালিয়াতির মূল কারিগর কারখানার মালিক হিজবুল্লাহ ও তার সহযোগীরা। তবে শেষ রক্ষা হয়নি। অভিযানে 5 লাখ টাকা জরিমানা করে অনাদায়ে ম্যানেজার সহ 3 জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সিলগালা করে দেওয়া হয়েছে সেই অভিশপ্ত কারখানা। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই 1 লাখ কেজি বিষ বাজারে ছড়িয়ে গেলে আপনার পরিবারের স্বাস্থ্যের কি হতো? ভেজাল মধুর এমন মহাযজ্ঞ আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, সতর্ক না হলে আপনিও হতে পারেন এই ডিজিটাল প্রতারণার শিকার। কম দামে বা চটকদার বিজ্ঞাপন দেখে হুটহাট কোনো কিছু অর্ডার করার আগে হাজারবার ভাবুন। শুধু সরকারের অভিযানই যথেষ্ট নয়, সচেতন হতে হবে আমাদেরকেও। কারণ আপনার সামান্য অসতর্কতা আপনার সন্তান বা পরিবারের জন্য বয়ে আনতে পারে ভয়াবহ রোগবালাই। বাংলা টিভি নিউজ ডেস্ক।